আসসালামু আলাইকুম বিয়াস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে হচ্ছে আমি একটা বেবি ড্রেস কাটিং করব, ভাবছি এটা শেয়ার করে দিই। তো আমি অনেক দিন যাবত বেবি ড্রেস সেলাই করি, কিন্তু ভিডিওতে কোনো ধরনের শেয়ার করা হয় নাই ভিডিও করে। তো আজকে ভাবছি এটা শেয়ার করে দিই। তো এখানে আমি এক গজ কাপড় নিয়েছি। তো কাপড়টাকে আমি বলে ফেলবো। আসলে এত এক গজ কাপড় দিয়ে এত সুন্দর বেবি ড্রেস বানানো যায়। চাইলে কিন্তু আমরা নিজেরাই ঘরে বসে আমাদের বেবিদেরকে এভাবে কিউট কিউট জামাগুলি বানিয়ে পরাতে পারি। তো এই হচ্ছে আমার কাপড়টাকে আমি দুই ভাঁজে ভাঁজ করছি। আমার ভাঁজ করার পরে আমি এখান থেকে প্রথমত বডি পার্টটা নিয়ে বডি পার্টটা নিয়ে নিব। তো আমি এখানে বডি পার্টের জন্য করে নিচ্ছি হচ্ছে 13 ইঞ্চি লম্বা, 13 ইঞ্চি চওড়াতে যাই হবে তাতে কোনো সমস্যা নাই। এমনি এখান থেকে হচ্ছে 4.5 ইঞ্চি আমি কেটে রেখে দিব। এটা হচ্ছে আমার উপরের গলার জন্য। যেহেতু ছোট কাপড়, এটা ভাবেই কাটতে হবে ঘুরিয়ে। এখানে এক গজ পরিমাণ মতো কাপড় আছে। তো এটা আমি উপরের জন্য এভাবে কেটে রেখে দিয়েছি। এটা আমি কেটে নিয়েছি, এটা এক সাইডে আমি রেখে দিব। রেখে দেওয়ার পর আমার বডি পার্টটা এখন কাটিং করে নিব। তো এটা আমি কাটিং করে নেওয়ার পরে তারপরে আমি নিচে এটাতে জালুট হবে, জালুট দিলে ড্রেসটা আরও বেশি ভালো লাগবে। বডি পার্টটা আমি যেমন এখানে 2 ভাঁজে ভাঁজ করা আছে, 2 ভাঁজে ভাঁজ করার পরে 4 পার্ট। তো আমি এখান থেকে এটাকে কাটিং করব হচ্ছে যে আমরা আরমোলের জন্য এখানে আর কোথাও কাটিং করতে হবে না, শুধু আরমোলের জন্য একটু কাটিং করব। তো এখান থেকে হচ্ছে আমি 2 ইঞ্চি নিয়ে নিয়েছি লম্বা, আর চওড়াতে নিচ্ছি 1.5 ইঞ্চি। তো একটু দাগ টেনে দিয়ে এটাকে আমি একটু রাউন্ড করে দিয়ে এখানে 1/2 ইঞ্চি গ্যাপ রেখে তারপর এটাকে আমি কেটে নিচ্ছি। ওখানে নিচে একটু রাউন্ড করে দিব কোনাতে, এটা সবাই জানি আমরা। তো আমার এখন অবধি কোনো কাটিং ভিডিও আপলোড করা হয় নাই। আসলে আমি অনেক দিন যাবৎ বেবি ড্রেস সেলাই করি। এটা আমি অফলাইনে বা অনলাইনেও কিছু আমি বিক্রি করেছি, কিন্তু আমার ভিডিওতে বা চ্যানেলে শেয়ার করা হয়নি। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। যদি আপনাদের কাছে আমার কাটিং ভিডিওটা ভালো লাগে, এটা আমি সেলাই সহকারে দিব। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন। এটা হচ্ছে আমার গলার যে অংশটা আমি কেটে রেখেছিলাম, এই যে এটা একটু রাউন্ড করে কেটে দিব। এখানে আমি 3 ইঞ্চি করে নিয়েছি, আর চওড়াতে নিয়েছি 2 ইঞ্চি। আর এখানে আমি কাঁধের যেটা চওড়া হবে ওটার জন্য আমি 2.5 ইঞ্চি রেখেছি। তো এটা কোনো আলমোড় কাটতে হয় না, এভাবে সোজা করে কাটিং করে নিয়েছি। তো গলাটা আমি কেটে নিয়েছি। নিচে যেটা জালুট হবে, জালুটের জন্য এখানে যে কাপড়টুকু আছে সেটাকে আমি 2 ভাগে ভাঁজ করে নিয়েছি। এটাকে আমি আরও একটা ভাঁজে ভাঁজ করে নিব, যে আমার 4 পার্ট হবে। এটা এখানে 6 ইঞ্চি আছে, 3 ইঞ্চি করে করব আমি। তো এটা আমি মাঝখানে কেটে নিব। সেটা আমি এভাবে 2 ভাগে ভাগ করে নিব। 2 ভাগে ভাগ করার পর আমি আরেকটা ভাঁজ দিয়ে
আর একটা বাঁশ দিয়েও আমি কেটে নিব এটা। এই যে আমি আর একটা বাঁশ দিয়ে এটা কেটে নিব। তো আসলে হচ্ছে কি, আমি হয়তো ভালোভাবে বুঝাইতে পারতেছি না, কিংবা যদি আমার বোঝানো যদি কোনো সমস্যা হয়, যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি ভবিষ্যতে বা আরও ভালোভাবে বোঝানোর বুঝিয়ে বলার চেষ্টা করব। তো যাক, এটা আমার কাটিং করা হয়ে গেছে। এখন আমি সরাসরি আমার মেশিনে চলে যাচ্ছি। তো এখানে আমি আমার মেশিনটা আমি অন করে দিব। অন করে দেওয়ার পর এটা আমি সেলাই করবো আর কি। আমি প্রথমত বড়ি পাটটায় সেলাই করব। এখানে দুইটা কাপড় ছিল, আমি একটা কাপড় নিয়েছি। আমি একদম পাতলা করে টেনে সেলাই করবো এটা, কারণ আমি বুকে যেটা কুচি হবে সেটা আমি দিব। তো এখানে দুইটা সুতার মাথা, তার থেকে একটা সুতা বাদ দিব, আর একটা সুতা ধরে এভাবে টান দিলে